আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দে সূরা আল বাইয়িনাহ এর 3 নম্বর পর্বটি আগের দুটি পর্বে 12টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 13 নম্বর শব্দ হচ্ছে রসুলুন, এর অর্থ হচ্ছে একজন রাসূল। এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে, এটি হচ্ছে মদের হরফ, একালিফ টেনে পড়তে হবে। এবং এখানে তানবিন এসেছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরবর্তী হরফ এসেছে মিম, এই মিম হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। এই চারটি হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ঈদগমের বাগুন্নার হরফ এই চারটির যে কোনো একটি আসে তাজদিদ সহ, সেক্ষেত্রে গুন্না করে মিলিয়ে পড়তে হবে, একে বলে ঈদগমে বাগুন্না। এখানে পড়তে হবে রসুলুম। 14 নম্বর শব্দ হচ্ছে মিনাল্লাহি। এখানে দুটি শব্দ রয়েছে, একটি শব্দ হচ্ছে মিন। এই মিন শব্দের অর্থ হচ্ছে হতে, থেকে, অন্তর্ভুক্ত, এরূপ অর্থ প্রকাশ করে। এবং আরেকটি শব্দ হচ্ছে আল্লাহি, এর অর্থ হচ্ছে আল্লাহর। এখানে মিন শব্দটি মিনা হয়েছে, এর কারণ হচ্ছে মিন শব্দের পরে যদি হামজাতুল ওয়াসল আসে, সেক্ষেত্রে মিন মিনা হয়ে যাবে, কিন্তু অর্থগত দিক থেকে কোনো পার্থক্য থাকবে না। এবং এটিকে বলে আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ আসে, সেক্ষেত্রে এই আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হয়। এখানে পড়তে হবে মিনাল্লাহি। আর যদি জের আসে, সেক্ষেত্রে পাতলা করে পড়তে হয়, যেমন এখানে জের এসেছে, এখানে পড়তে হবে বিসমিল্লাহি। এবং এখানে উপরে খাড়া জবর এসেছে, একালিফ টেনে পড়তে হবে। 15 নম্বর শব্দ হচ্ছে ইয়াত লু, এর অর্থ হচ্ছে যে তেলাওয়াত করবে বা যে আবৃত্তি করবে। এখানে তায়ে সাকিন এসেছে, এই তা হচ্ছে হামসের হরফ, এখানে হালকা বাতাস চালু রেখে পড়তে হবে। এবং এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ, এটি হচ্ছে মদের হরফ, একালিফ টেনে পড়তে হবে, ইয়াত লু। 16 নম্বর শব্দ হচ্ছে সুহুফান, এর অর্থ হচ্ছে সহিফা সমূহ। এখানেও তানবিন এসেছে, দুই জবর এসেছে এবং তার পরবর্তী হরফ মিম এসেছে। এখানেও ঈদগমে বাগুন্না করে পড়তে হবে, কারণ এই মিম তাজদিদ সহ এসেছে, এটি হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। এখানে পড়তে হবে সুহুফাম। 17 নম্বর শব্দ হচ্ছে মুতহহারহ, এর অর্থ হচ্ছে পবিত্র। এখানে লক্ষ্য করি গোলতা এসেছে ওয়াকফের স্থান, অর্থাৎ 2 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে। ওয়াকফের স্থানে যদি গোলতা আসে, সেক্ষেত্রে একে হা পড়তে হবে। এটি হচ্ছে লাম্বাতা, এটি হচ্ছে গোলতা। এই গোলতা তখন এই হা পড়তে হবে, এখানে পড়তে হবে মুতহহারহ। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতহহারহ। এবং এর সরল অনুবাদ হবে আল্লাহর পক্ষ হতে একজন রাসূল, যিনি তেলাওয়াত করতেন পবিত্র সহিফা সমূহ।